আজকের ঢাকা, চট্টগ্রাম, খুলনা তথা সম্পূর্ণ বাংলার ইতিহাস জানলে আপনি বিশ্বাসই করতেন না। একটা সময়ে বাংলার মানুষ রাত হলে হারিকেন জ্বালিয়ে বসে থাকত। গ্রামের মানুষ মাইলের পর মাইল হেঁটে বাজারে যেত। একটা রেডিও পুরো গ্রামের মানুষ মিলে শুনত। কিন্তু জানেন, সবচেয়ে অবাক করা বিষয় কি? সেই বাংলার মানুষ ছিল গরিব, তবুও তাদের হৃদয় ছিল সবচেয়ে ধনী। আজ আমরা ফিরে যাব সেই হারিয়ে যাওয়া বাংলায়, ৭১ সালের আগের বাংলায়, যেখানে ছিল নদী, কাদা, মেলা, পালাগান, জমিদার, ভয়, অভাব আর হাজারো অজানা গল্প। শেষ পর্যন্ত দেখুন, কেননা এমন সব অজানা বিষয় শুনতে চলেছেন যা দেখলেই আপনার শরীর শিউরে উঠবে। বিস্ময়ের সাথে মনে হবে মাত্র ৬০ বছর আগেই বাংলা এমন ছিল। সাথেই থাকুন। কেমন ছিল বাংলার গ্রাম? ৭১ সালের আগের বাংলা মানেই ছিল গ্রাম বাংলা। চারদিকে ধানের ক্ষেত, বাঁশঝাড়, খেজুর গাছ, পুকুরে হাঁস আর কাঁচা রাস্তা। তখনকার বেশিরভাগ মানুষ শহরে না, গ্রামেই থাকত। একটা গ্রামে হয়তো ২০০-৩০০ পরিবার, সবাই সবাইকে চিনত। কেউ অসুস্থ হলে পুরো গ্রাম ছুটে আসত, কেউ মারা গেলে পুরো গ্রাম কাঁদত। এখনকার মতো মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু মানুষের সম্পর্ক ছিল অনেক গভীর। বাংলার মানুষের ঘরবাড়ি। তখনকার অধিকাংশ ঘর ছিল মাটির। টিনের ঘর থাকলেও সেটা ছিল অনেক বড় লোকের পরিচয়। খড়ের ছাউনি, মাটির দেওয়াল, বাঁশের বেড়া। বর্ষাকালে অনেক ঘরে পানি ঢুকে যেত। ঝড় এলে ঘর উড়ে যাওয়া ছিল সাধারণ ঘটনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? এত কষ্টের মাঝেও মানুষ ঘর খুব পরিষ্কার রাখত। প্রতিদিন সকালে উঠান ঝাড়ু দেওয়া হতো, গোবর মেখে উঠান সুন্দর করা হতো। কারণ তখনকার মানুষ বিশ্বাস করত পরিষ্কার ঘর মানেই বরকত। খাবার কেমন ছিল? তখনকার বাংলার মানুষ খুব সাধারণ খাবার খেত। ভাত, ডাল, শাক আর নদীর মাছ। ইলিশ তখন এত দামি ছিল না। অনেক সময় গরিব মানুষও ইলিশ খেতে পারত। গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে হাঁস মুরগি ছিল। শীতকালে পিঠার উৎসব বসত। চুলার ধোঁয়া, মায়ের হাতের ভাপা পিঠা, খেজুর রস, এসব ছিল বাংলার মানুষের সুখ। বাংলার হাট ও বাজার। তখন সুপার শপ ছিল না। গ্রামের মানুষ সপ্তাহে একদিন হাটে যেত। সেই হাট ছিল গ্রামের সবচেয়ে বড় উৎসব। কেউ গরু নিয়ে আসত, কেউ চাল, কেউ মাটির হাঁড়ি, কেউ মাছ। আর হাটে গেলে একটা জিনিস অবশ্যই দেখা যেত, চায়ের দোকান। এক কাপ চা আর একটা রেডিওকে ঘিরে মানুষ রাজনীতি, ক্রিকেট আর দেশের খবর নিয়ে আলোচনা করত। শিক্ষা ব্যবস্থা। এখনকার মতো স্কুল কলেজ এত ছিল না। অনেক গ্রামে প্রাইমারি স্কুল পর্যন্তও ছিল না। শিশুরা খালি পায়ে স্কুলে যেত, হাতে স্লেট থাকত। অনেক পরিবারে পড়াশোনাকে বিলাসিতা মনে করা হতো, কারণ গরিব পরিবারের ছেলেদের ছোট বয়সেই কাজে নামতে হতো। আর মেয়েদের? অনেক মেয়েরই স্কুলে যাওয়ার সুযোগ ছিল না। মেয়েদের জীবন। ৭১ সালের আগের বাংলায় মেয়েদের জীবন ছিল অনেক কঠিন। বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে যেত খুব কম বয়সে। অনেক নারী কখনো গ্রামের বাইরে পর্যন্ত যায়নি। তারা রান্না করত, গরু দেখত, সন্তান মানুষ করত। কিন্তু একটা সত্য মানুষ কম জানে, এই নারীরাই ছিল বাংলার সংসারের আসল শক্তি। পুরুষরা মাঠে কাজ করলে নারীরা পুরো পরিবার সামলাত। যাতায়াত ব্যবস্থা। আজকের মতো বাস, গাড়ি, ফ্লাইওভার কিছুই ছিল না। তখন বাংলার সবচেয়ে ভরসা ছিল নৌকা, কারণ নদী ছিল বাংলার প্রাণ। অনেক এলাকায় মানুষ স্কুলে যেত নৌকায়, বাজারে যেত নৌকায়, এমনকি বিয়ের বরযাত্রীও যেত নৌকায়। আর কাঁচা রাস্তা? বর্ষাকালে সেটা পরিণত হতো কাঁদার সমুদ্রে। বিনোদন কেমন ছিল? তখন টিভি ছিল খুব কম মানুষের বাড়িতে। মানুষ বিনোদন পেত অন্যভাবে। যাত্রাপালা, পালাগান, বাউল গান, কবিগান। গ্রামের মাঠে রাতে হ্যালিকেন জ্বালিয়ে অনুষ্ঠান হতো, আর একটা সিনেমা দেখানোর জন্য পুরো গ্রাম জড়ো হয়ে যেত। সমাজ ব্যবস্থা ও ভয়। তখন সমাজে ধনী গরিবের পার্থক্য ছিল অনেক বেশি। গ্রামে প্রভাবশালী মাতব্বর ছিল, জমির জন্য ঝগড়া হতো। অনেক গরিব কৃষক অন্যের জমিতে কাজ করত। আর একটা বিষয় খুব ভয়ঙ্কর ছিল, মানুষ প্রশাসনকে ভয় পেত। থানা মানেই আতঙ্ক, সরকারি অফিস মানেই ঘুষ আর হয়রানি। সাধারণ মানুষ নিজের অধিকার সম্পর্কে খুব কম জানত।
ধর্ম ও সংস্কৃতি। ৭১ সালের আগের বাংলায় ধর্মীয় উৎসব ছিল মানুষের সবচেয়ে বড় আনন্দ। ঈদ এলে নতুন কাপড়ের অপেক্ষা, পূজায় মেলার আনন্দ। মানুষ ধর্ম পালন করত খুব আন্তরিকভাবে। কিন্তু পাশাপাশি বাংলার সংস্কৃতিও খুব শক্তিশালী ছিল। লালন, পালাগান, লোকসঙ্গীত এসব মানুষের জীবনের অংশ ছিল। অজানা কিছু বাস্তবতা। আপনি কি জানেন, তখন অনেক গ্রামে ইলেকট্রিসিটিই ছিল না। রাতে মানুষ হ্যারিকেন জ্বালাত। অনেক মানুষ জীবনে ট্রেন পর্যন্ত দেখেনি। একটা রেডিও পুরো গ্রামের মানুষ মিলে শুনত। আর সবচেয়ে অবাক করা বিষয়, মানুষের আয় কম ছিল, কিন্তু অতিথি এলে না খাইয়েও ফেরত পাঠানো হতো না। ৭১ সালের আগের বাংলা ছিল কষ্টের বাংলা, কিন্তু মায়ার বাংলা। সেই বাংলায় অভাব ছিল, কিন্তু মানুষ একে অপরকে ভালোবাসত। রাস্তা কম ছিল, কিন্তু সম্পর্কের দূরত্ব কম ছিল। আজকের আধুনিক বাংলাদেশ গড়ে উঠেছে সেই সাধারণ মানুষগুলোর ঘাম, কষ্ট আর জীবনের ওপর দাঁড়িয়ে। আর তাই পুরনো বাংলা শুধু ইতিহাস না, এটা আমাদের শেকড়। কেমন লাগলো? শুধু একটি কমেন্ট প্লিজ।